হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর যে ক সেট প্রশ্নটা আছে এবং এই ক সেটের যে প্রশ্নের উত্তর কিভাবে করবে এবং কোনটার অ্যান্সার কিভাবে করলে ভালো হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের হচ্ছে যে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? এবং এর মধ্যে হচ্ছে 70 থাকবে হচ্ছে সৃজনশীল এবং 30 থাকবে হচ্ছে এমসিকিউ। তো আমি জাস্ট হচ্ছে তোমাদের সিকিউ পার্টটা আগে দেখাবো, তারপর এমসিকিউ পার্টটা তোমাদের হচ্ছে একটা বলবো আমাদের কোর্সের তোমরা এনরোল করলে এমসিকিউ পার্টটাও পেয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে ক নাম্বারটা আছে, কি ক নাম্বারে হচ্ছে একটা সৃজনশীল আছে। তো এখানে ক নাম্বারে একের কত কোশ্চেন হচ্ছে প্রত্যুপকার গল্পের যে হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল। তারপর হচ্ছে আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তিকে মুক্ত করে দিলেন, পালিয়ে যাননি। তারপর হচ্ছে উদ্দীপককে বর্ণনা প্রত্যুপকার গল্পের কোন বিষয়কে নির্দেশ করেছে তা ব্যাখ্যা করো। ঘতে আছে উদ্দীপকে প্রত্যুপকার গল্পের মূল ভাব প্রতিফলিত হয়েছে কিনা ব্যাখ্যা করো। দুয়ে কি আছে দেখো যে পাশ বিক্রেতার নাম কি। এরপর আছে যে আমাদের কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি কেন। ক নাম্বার কোশ্চেন আছে যে উদ্দীপকে ইমরান সাহেবের সাথে নিরীহ বাঙালি প্রবন্ধের কি কি মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘতে আছে যে উদ্দীপকের আসাদ সাহেব যেন নিরীহ বাঙালি প্রবন্ধেরই বাংলার প্রতিছবিটাও ব্যাখ্যা করতে হবে। 3 নাম্বারে দেখো কি আছে অন্ধবধূ কবিতা থেকে কোশ্চেন এসেছে। তো এখানে ক নাম্বার কোশ্চেন হচ্ছে সুভার প্রকৃত নাম কি। খ নাম্বার কোশ্চেন হচ্ছে যে মাতা সুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করেন কেন। এরপরে হচ্ছে গতে বলা হয়েছে সঙ্গে সুভা গল্পের কি কি সাদৃশ্য রয়েছে। এরপর হচ্ছে যে সাদৃশ্য থাকলে উদ্দীপক ও সুভা গল্পের যে পরিণত সম্পূর্ণ আলাদা। এর পরবর্তীতে 4 নাম্বার কোশ্চেনটায় কি বলা হয়েছে, কতে দেখো যে বিশিষ্ট অভিজাত সভ্যতা কোনটি এবং খতে বলা হয়েছে যে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন কেন ব্যাখ্যা করো। এরপর আছে যে উদ্দীপকে 1 নং বই পড়া গল্পের কোন দিকটি প্রকাশ হয়েছে তা ব্যাখ্যা করো। ঘতে আছে যে উদ্দীপকে 2 নং শিক্ষার্থী লাইব্রেরিতে বই পড়ার অনুরোধ করা হলে বই পড়া প্রবন্ধে লেখকের অন্যতম দাবি, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে? তো আমাদের হচ্ছে যে এই ক সেটের এমসিকিউ কিন্তু আমাদের কাছে আছে। তো তোমরা যারা এমসিকিউটা পেতে চাও তারা হচ্ছে আমাদের বাংলা এমসিকিউ কোর্সে ভর্তি হতে হবে। তো তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারবে মাত্র 100 টাকা ফি দিয়ে। তোমরা হচ্ছে বাংলা এমসিকিউ সলিউশন ক সেটের এমসিকিউ সলিউশন মাত্র 100 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তোমরা হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে 07548345565। ঠিক আছে? তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে। তাহলে কি করব আমরা তোমাদের হচ্ছে যে এমসিকিউ যে ক সেটের যে ভর্তি আছে সেই এমসিকিউ সলভ কোর্সে তোমাদেরকে ভর্তি করে নেব। মাত্র 100 টাকা ফি দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে যে খ নাম্বার পার্টটা দেখার চেষ্টা করি। খ নাম্বারে কি বলা হয়েছে, 5 নাম্বারে দেখো যে কত বলা হয়েছে যে বন্দনা শব্দের অর্থ কি। এরপরে বলা হয়েছে যে দোসর জনম দিলা তিহ সে। এরপর আছে গতে আছে হচ্ছে যে 1 নং উদ্দীপকের সঙ্গে বন্দনা কবিতার কি কি সাদৃশ্য রয়েছে। এরপর আছে যে উদ্দীপকদ্বয় সমন্বিত ভাবনা বন্দনা কবিতার যে সমগ্র ভাব প্রকাশ করতে সক্ষম, এগুলো ব্যাখ্যা করো। 6 কতে কি বলা হয়েছে দেখো, 2টা এমসিকিউ আছে। এরপরে আছে হচ্ছে যে সনেটের অষ্টকে কি থাকে। এরপরে আছে হচ্ছে যে নিশার স্বপন বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। গত আছে যে উদ্দীপকে 1 নং বক্তব্যে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। এরপর আছে উদ্দীপকে 2 ও কপোতাক্ষ নদ কবিতার মূল সুর কি ব্যাখ্যা করো। সাথে দেখো কি আছে যে অমরালয় কোন অর্থে ব্যবহৃত হয়। এরপর আছে যে ধরায় প্রাণের খেলা চির সংজ্ঞায়িত বলতে কবি কি বুঝিয়েছেন। এরপর আছে যে উদ্দীপকের বক্তব্যের সাথে প্রাণ কবিতার কি কি সাদৃশ্য রয়েছে। এরপর আছে যে উদ্দীপক ও প্রাণ কবিতার সাদৃশ্য থাকলে চেতনাগত পার্থক্য সুস্পষ্ট। এরপরে 10-এ আছে হচ্ছে যে থল শব্দের অর্থ কি। এরপর আছে যে দুল দোলাই মন ভোলাই ব্যাখ্যা করো। এরপর আছে উদ্দীপকে ঝর্ণার গান কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এরপর আছে যে ঝর্ণার বয়ে চলার মূল প্রেরণা উদ্দীপকে বর্ণিত হয়েছে ব্যাখ্যা করো। পরে আমাদের হচ্ছে গ বিভাগ। ঠিক আছে? গ বিভাগে দেখো আমাদের 9, 10, 11, 4টা কোশ্চেন আছে। এই 4টা কোশ্চেনে কি করতে হবে, আমাদের উত্তর করতে হবে। তো আমি তোমাদের জন্য এগুলোর উত্তরও রেডি করে রেখেছি। দেখো তো 9 এর যদি তোমরা উত্তর করো তো তোমরা কি করবে, 9, 10 থেকে যে কোনো একটা করবে, 11, 12 থেকে যে কোনো একটা করবে। আমি সবগুলো উত্তরই রেডি করে রেখেছি। দেখো, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অনেকে এরকম করবে, এই উক্তিটি দ্বারা কারণ কি। তো দেখো এই উক্তি দ্বারা কি কারণ বুঝিয়ে রাখো। এটা উত্তর কি লিখবে, খাদেম চরিত্রে যে 71 উপন্যাস প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কারণ, চরম সংকটে মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষ স্বাভাবিক আত্মরক্ষা বেঁচে থাকার কথা বোঝাতে এটা প্রকাশ করা হয়েছে। পরে বলা হয়েছে যে রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে গতিপথকে প্রভাবিত হয়েছে, যে এই যে এটা খ নাম্বার। এটার উত্তর আমরা কিভাবে দেব, দেখো যে সংঘাতের কারণ এখানে দেয়া হয়েছে এবং যে গতিপথে কি কি প্রভাবিত হয়েছে সেটাও দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর 10 নম্বর কোশ্চেনটা খেয়াল করি, মেয়েটার এলে এক্ষণে গুলি শুরু হয়ে যায়। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো,
মুক্তিটি 1971 সালে পাকিস্তানি মিলিটারিদের বর্বরতা ও সাধারণ মানুষের মনের তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা গ্রাম বা শহরে ঢোকা মাত্রই নির্বিচারে গণহত্যা চালাতো। তাদের আগমন মাত্রই ছিল নিশ্চিত ধ্বংস। মিলিটারির নির্মম নিষ্ঠুর রূপটি এখানে বোঝানো হয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 1971 সালে উপন্যাসটি ঐতিহাসিক বাস্তবতার সাথে কি কি মিল রয়েছে তা ব্যাখ্যা করো। তো এটা কি কি মিল রয়েছে আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও। এরপর হচ্ছে তোমরা যদি আমাদের হচ্ছে যে আমি দেখাচ্ছি যে 11 নম্বর কোশ্চেনটা যে আছে যে সূর্যাস্তায়ন জমিদার হাতেম আলী জীবনকে কিভাবে প্রভাবিত করেছে ব্যাখ্যা করো, এবং বহিঃপীর ও হাতেম আলী সম্পর্কে কি কি রয়েছে। তো এই যে 11 নম্বর কোশ্চেনটা সূর্যাস্তায়নের উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে, এবং যে পরবর্তী যে বহিঃপীর ও হাতেম আলীর সম্পর্কের শুরু এবং কি কি কাহিনী ঘটেছিল এটাও তোমরা জাস্ট দেখে নাও। 12 নম্বর কোশ্চেন আছে যে আমি কি বকরি, ঈদ, গরু, ছাগল নাকি, এটার উত্তর কি হবে এটা ব্যাখ্যা করা হয়েছে। পরে হচ্ছে বাবা ও সৎ মায়ের অন্ধবিশ্বাস কুসংস্কার তাহেরাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, এটার উত্তর এখানে দেওয়া আছে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের যে এমসিকিউ পার্টটা আছে। এই যে দেখো তোমাদের যে এমসিকিউ পার্টটা আছে যে অর্ধবার্ষিক পরীক্ষা নবম শ্রেণী বাংলা প্রথম পত্র যে কসেট, এই কসেটের যারা হচ্ছে এমসিকিউ সলভ চাও তারা কি করেছি দেখবো আমরা। তোমাদের কিন্তু বলেছি আমার এমসিকিউ কোর্সটাই তোমাদের ভর্তি হতে মাত্র 100 টাকা দিয়ে। এই বাংলা সলভ অর্থাৎ বাংলা বাংলা প্রথমের জন্য শুধু বাংলা প্রথম এমসিকিউ যদি তুমি সলভ ক্লাস পেতে চাও, অর্থাৎ আমরা ভিডিওতে যে এই যে তোমরা এই কোশ্চেনটা দেখছো এই কোশ্চেনের যে এমসিকিউ গুলো আছে সবগুলো আমরা তোমাদেরকে সমাধান করে দেব। তো এই সমাধান কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তোমরা মাত্র 100 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। 100 টাকা কোর্স ফি দিয়ে বাংলা প্রথমের যেটা ভর্তি হতে পারবে তোমরা জাস্ট এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি 7548345655, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের সাথে যে এই ক সেটের এমসিকিউ আছে সেই পার্টটাও তোমাদের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, এবং আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো যেখান থেকে তোমরা অনেক কিছুই কমন পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।